শিল্প বলে চাইল মুক্তি ভক্তি শিল্প বলে চাইল মুক্তি ভক্তি ভক্তি জোরে নৌকা পাগল ছিল পাগল নামছে প্রকাশিল পাগলা পাগল ছিল পাগল নামছে প্রকাশিল পাগলা সোনার কাশি করে শ্মশানে সোনার রাজ্যে শ্মশানে ভক্তির দলে বন্ধ করে লিরিক রাইখো নয়ন সামান্য মুখের কথায় আগে হও দিনের দিন তারপরে আসবে সুদিন সুখ হইব তার পরে যে জনপ্রেমের ভাব জানে না সে আন্তাজি ডাক পারে আমার দয়াল লুভি কাবির ডাক শুনে না জাবেদ শাহ কেবল বাংলা থাকে ভক্তের দ্বারে যার আছে ভক্তি শক্তি সেই তো কেবল পাইল মুক্তি ভক্তি যার অন্তরে ভক্তির জোরে মাধব ডাকনি তার নৌকা তারে সোনা করে মাধব ডাক দিয়ে কয় পার করবো না প্রভু জোর করে তার নৌকাইছে সব হলো ভক্তি ভক্তিটা হয় অহল্যা পাশানি গৌতম মনির অভিশাপ অহল্যার সন্তান গৌতম মনির সন্তান সদানন্দ সদানন্দটা দিয়ে কয় বাবা আমি যে মাতৃহারা হয়ে গেলাম এই গৃহে মানাই যার সংসার অরণ্যতা
মাতৃহারা কত যে যন্ত্রণা, আমি কেমন করে বুঝাবো? আমার সব সময় মাকে দেখতে ইচ্ছা হয়, মায়ের কাছে যাইতে মন চায়, মামা বলে ডাকতে মন চায়। মা তো পাথর হয়ে গেল, আমি তো মা বলে ডাকতে পারি। আমার মাকে কি আর কোনোদিন ফেরত পাবো না? গৌতম মুনি বলে পাবো, তবে এই যুগে না। কোন যুগে? এটা হলো সত্য যুগ। এই সত্য যুগের পরে আসবে দাপর যুগ, দাপর যুগের পরে আসবে ত্রেতা যুগ। ত্রেতা যুগে রামচন্দ্র মণি অবতারে যত পাপ হয়, এই জীবের কি সাধ্য আছে কত পাপ? রামচন্দ্র মণি যখন অবতার হবে ত্রেতা যুগে, তার পদে যুগল যখন পাথরের উপরে রাখবে, তোমার মা আবার মানবী রূপ এত দিন সহ্য করা যাবে না। ভক্তের অধীন ভগবান যুগ সাধনায় বসে গেছে। সদানন্দের যুগ সাধনায় প্রভু তুষ্ট হয়েছে। যুগ চেঞ্জ করে ত্রেতার আগে, দাপরের আগে এই ত্রেতা আসছে। সত্য হলো এক, দাপর হলো দুই, ত্রেতা হলো তিন, কলি হইল চার। কিন্তু সত্য, দাপর, ত্রেতা, কলি বড় হয় না। যুগটা চেঞ্জ হয়ে আসছে, সত্যের পরেই আসছে ত্রেতা, তারপরে দাপর, তারপরে হইল কলি। সত্য এক, দাপর দুই, ত্রেতা তিন, কলি চার। এক দুই তিন চার গোনা হয় না, এক তিন দুই চার। সত্য, ত্রেতা, দাপর, কলি। কারণ ত্রেতা যুগে রামচন্দ্র মণি অবতার হবে। আগে যদি সত্যের পরে দাপর যায়, শ্রীকৃষ্ণ আসে, আমার মা তো জঙ্গলে বেরিয়ে গেছে, পাথর বেরিয়েছে, তাড়াতাড়ি মাকে উদ্ধার করতে হবে। ভক্তের অধীনে ভগবান, এই জন্য সদানন্দের যুগ সাধনায় খুশি হইয়া যুগ পাল্টাইয়া রামচন্দ্র মণি আগে আসে, অর্থাৎ ত্রেতা যুগ আসে। রামচন্দ্র মণি যখন পাথরের উপরে এরকম একটু পাওয়ার আছে, পাথরটা মাধবী জগৎ সংসারে প্রচার হয়ে গেল। কি চাও? রামচন্দ্রের পদস্পর্শ পাথরে লাগলে পাথরটাও মানুষ হয়ে যায়। পার হইতে গেছে, মাধব পাগলির নাই। রামচন্দ্র মণি বলে, মাধব একটু পার করে দিন। না, তোমার আমি পার করবো। তোমার পাও পাথর লাগলে পাথর মানুষ হয়ে যায়, আমার নৌকায় লাগলে নৌকাটাও তো মানুষ হয়ে যায়। আমি গরিব মানুষের মৃত্যু ব্যবস্থা বলতে পারি না, খাওয়াইতে পারি না। নৌকাটা ভাই এখন ওরকম টাকা পয়সা তো নৌকাটা যদি মানুষ হয়ে যাবে কি করে খাবো? রামচন্দ্র মণি বলে, ভক্তরে এখানে আমাকে একটু পার করে দে, আমাকে রিলিজ করে দে, আমি তোকে খুলে পড়ে আমি ওই ভবন নদী পারি। তাই তো উপায়, হ্যাঁ, কত হলে একটা শর্তে পার করতে পারবে। কি শর্ত? তোমার কোমরটা আমার নৌকার গুলোইতে একটু বসাই দিবা, পাও দুইটা পানিতে ভিজায় রাখবা, পাওটা যেন নৌকায় নাচবা, তাহলে আমি পার করতে পারি। প্রভু বলে, ভক্তরা আমি তাই করবো, তবু আমাকে কোমরটা পেতে দিল, নৌকার গুলোইতে পাও দুইটা পানিতে ভিজে রাখছে। আর মকর মাছ নদীতে, মকর মাছ পার আমার প্রভু কৃপা করে পদযুগল যখন গিয়েছে চলে, আমি এই সময়টা বৃদ্ধা যেতে দিব না। মাথায় করে সারাটা নদীতে মকর মাছ মাথায় করে রামচন্দ্র মনের পদযুগল রাখছে। ভক্তকে আশীর্বাদ করে, ভক্তরে আমি তোর কাছে ঋণী হয়ে গেলাম, তোর ঋণটা এই জন্য আমি পরিশোধ করবো না। আমি তোর ঋণটা পরিশোধ করবো আগামী জন্মে। আমি যখন দাপর যুগে শ্রীকৃষ্ণ হয়ে ধরাধামে অবতার হব, আমার হাতে থাকবে বাঁশি, আমি বাঁশি বাজাবো, আমার বংশীর মাথায় তুই মকর তুই মাথায় করে রেখেছিস, আমি আমার মাথার সাথে মিলিয়ে তোকে আমার এই যোগটা কাটাবো, তাতে আমি ভক্তের কাছে ঋণী হয়ে আমি ভক্তের ঋণটা পরিশোধ করবো।
নামার সময় প্রভু ইচ্ছা করে পাওয়া একটি সোয়ায় মাধবের নৌকায়, নৌকাটার সাথে সাথে স্বর্ণ হয়ে যায়, সোনা হয়ে যায়। মাধব চায় দেখে কাঠের নৌকা, হয়তো কাঠ নাই, জমা জমা করতেছে নাকি আগুন ধরে। প্রভু আপনি কাজটা করলেন কি? আমার নৌকা আগুন ধরে দিলেন। রামচন্দ্রমণি বলে ভক্তরে আগুন চিনবি না, স্বর্ণ চিনবি না, আগুনে যদি ধরতো তুই তো বিয়ে করছিস, তুই তো করবি না, ওটা আগুন না, তোর কাঠের নৌকা, কাঠের নৌকা নাই রে, ওই নৌকা সোনা হয়ে গেছে, এখন আর তোর নৌকা ভাইয়া খাইছে। লোক দিয়ে দিয়ে জীবন চলে রয়েছে। আমার কাঠের নৌকা দিলে আমি মাটির মানুষ, আমি এখন পর্যন্ত অমানুষ হয়ে গেলাম, আমার এই দেহটা পুত পবিত্র করে সোনায় রূপান্তর করে দাও। যারা ভক্তি শক্তি সেই ভাবে পাইল মুক্তি, ভক্তি যারা যার আছে ভক্তি শক্তি সেই ভাবে পাইল মুক্তি, ভক্তি যারা ভক্তি করে ভক্তি নৌকা সোনা ভক্তি করে নৌকা সামান্য